ঘটনা তো বৈঠক আছে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। ফিফার বিরুদ্ধে মামলা করে বসলে ইরান, আর ইরানের ফুটবল খেলার সভাপতি আর এটাই বলে দিয়েছেন যে এই ইরানকে বাদ দেওয়ার আসল রহস্য হচ্ছে হলো ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের নেতানিয়াহু। তারা চায় না যে বিশ্বকাপে তারা অংশগ্রহণ করুক, বিশ্বকাপে তারা বিশ্বকাপ জিতে এই মুসলিম বিশ্বকে জাগ্রত করে তুলুক। আর এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যে কোনো মুসলমানের চোখে পড়ুক, হাতে পায়ে ধরে বলতেছি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর ফিফার বিরুদ্ধে কেস করছে 1200 কোটি টাকা, আর অবশ্যই শেয়ার করে দিবেন আর সকলের কাছে পৌঁছে দিবেন। আসলে এটা কি দুর্নীতি নাকি হয়েছে, অবশ্যই শেয়ার করে দিবেন। দুর্নীতি চলছে ফিফাতে, যে টাকা দিবে মোটা অঙ্কের তার বিরুদ্ধে এই ফিফা কথা বলবে। আসলে বয়কট করুন ফুটবল। আসলে ফুটবল প্রেমীরা এই মুসলমান বিশ্ব খেপে আছে, আর অবশ্যই শেয়ার করে দিবে। ব্রেকিং নিউজ, আর্জেন্টিনা বনাম মিশরের খেলা আছে, সেটা নাকি খেলতে পারবে না মেসি, ভয়াবহভাবে সে ইনজুরি পড়েছে। আর এটা বলে দিয়েছেন কোচ, আর অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। কোচ এটাও বলে দিয়েছে যে আর্জেন্টিনার মেসি ছাড়া আর্জেন্টিনার দলীয় অচল, আর্জেন্টিনার জিতা হয়েছিল অসম্ভব, আর আর্জেন্টিনার নক্ষত্র হচ্ছিল মেসি। আর অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিওটা কমেন্টে শেয়ার করে জানিয়ে যাবেন আসলে মিশর বনাম আর্জেন্টিনার ম্যাচে মেসি থাকবে কি থাকবে না, অবশ্যই শেয়ার করবেন। আজকে ক্যাপ ভার্ডের বিপক্ষে দেখেন অদ্ভুত ঘটনা ঘটে গেল। দেখেন মেসি কিন্তু অফসাইড আছিল, তারপরে রেফারি কিন্তু অফসাইড ধরে নাই, আর সাথে সাথে দেখেন রেফারি বাসি ফু দিয়ে বলে দিল যে এটা গোল হয়েছে। আর সাথে সাথে মেসি দেখেন কি বোর করে দিচ্ছে, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। আর এই কারণেই ক্যাপ ভার্ডে কিন্তু হেরে গেছে। কিছুক্ষণ পরে মরক্কো বনাম কানাডা ম্যাচ অনুষ্ঠিত হবে, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। মুসলিম দল হিসেবে এক মরক্কোই আছে, যে মরক্কো গোল দিলে নাকি মাঠে সেজদায় লুটিয়ে পড়ে, আর যে মরক্কো নাকি গাজা এবং ইরানকে মোটা অঙ্কের টাকা দিয়ে সাহায্য করেছে। আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে। আজকের ম্যাচটি কিন্তু দেখবেন, মিস করবেন না। মরক্কোর জন্য একটু দোয়া করবেন। আজকে ক্যাপ ভার্ডের সাথে তোরা হেরে গিয়েছিলি, ভাগ্য ভালো যে একটা গোলে বেশি দিয়ে জিতে নিছিস। আর অবশ্যই শেয়ার করে দিবেন একটা গোল কিভাবে জিতেছে। লাস্ট পর্যায়ে মেসিকে ফ্রি কিক মিলছে, আর ওই ফ্রি কিকে 2-3 গোলে 1 গোলে জিতে গিয়েছে। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবে। সবশেষে খোঁজ নিয়ে জানা গিয়েছে ওই ডিফেন্ডারের পায়ের সাথে বলটা টাচ আগে ছিল, মেসির পায়ের সাথে বলটা টাচ ছিলই না। আর রেফারি এর চক্রান্ত করে আর্জেন্টিনার মেসিকে ফ্রি কিক দিয়ে আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে, যে নরম মাটি পাইয়া ইন্দুর উঠে ধাইয়া। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ক্যাপ ভার্ডের গোলকিপারকে অনেক অনেক ধন্যবাদ জানাবেন। তোমরা এর চেয়ে আরো ভালো কিছু করবে সামনের বিশ্বকাপে। বাংলাদেশের মানুষ আবেগে থাকে কিন্তু বিবেক নিয়ে কাজ করে না। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন না। বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি মেসির ভক্ত। আই এম ফ্রম বাংলাদেশ, বাংলাদেশের কথা শুনে সে রাগ করে ঠিক আছে মুখটা ঘুরিয়ে চলে গেল। আর এই ভিডিওটা তাদেরকেই শেয়ার করে দিবেন যারা মেসির ভক্ত। আপনারা না মেসি মেসি বলেন, আজ মেসি কোথায়? ভাই সবাই বলছে জাপানি ইঞ্জিন নাকি খুব বিদ্যুতের গতিতে বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আলহামদুলিল্লাহ, দেখেন মাঠে নামার আগে দেখেন বিনির হাতে তসবি, আর দেখেন নেইমার জুনিয়রের হাতে তসবি ছিল এই জাপানকে হারানোর জন্য। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। সবশেষে খোঁজ নিয়ে জানা গেছে তারা নাকি ইসলামকে বেশি বিশ্বাস করে। আর অবশ্যই শেয়ার করবে। এই হচ্ছে বুঝিন যে আর্জেন্টিনাকে রুকিয়ে দিয়েছিল, একের পর এক শট মারছে, শটগুলো কিন্তু ফিরিয়ে দিয়েছে। ভাগ্য ভালো যে আর্জেন্টিনার কপাল ভালো, তারা কোনো মতে ম্যাচটা জিতে নিয়েছে। আবার কিছু কিছু আর্জেন্টিনার সাপোর্টাররা বড় বড় কথা বলে, হ্যাঁ আমরা সহজেই জিতছি। আসলে তাদের কোনো লজ্জা শরমিত নাই। তোরা কিসের খেলা বোঝোস? 2 দিন পর বেদিনা বাতের রেখো সামনে, একটা কথা মনে রাখবি। আর অবশ্যই শেয়ার করে দিবেন। আর বুজিনহাকে মন থেকে ভালোবেসে আরও সাপোর্ট দেবেন, যাতে করে সামনের বিশ্বকাপে এগিয়ে যেতে পারে।